চেষ্টা করছি এটা হচ্ছে যে আমার এই 40 বছর আগের ইতিহাসটা কেন আগে নতুন করে বলা প্রয়োজন পড়ে। সাইদ ভাই যেটা বলে ইতিহাস জানতে হবে, ইতিহাস তো আছেই, আপনি যেটুকু জানেন জেনে নেন, কিন্তু আমাকে আবার নতুন করে ইতিহাসটা বলতে হবে কেন, বা ইতিহাসকে ঘাটতে হবে কেন, ঘাটতে হবে কেন, এই জিনিসটা তো আমার কাছে কষ্টদায়ক। কারণ আমার নেতাকে আমি অশ্রদ্ধা করব, এর শিক্ষা তো আমরা দিতে পারি না। আমি নেতাকে মানি বলে আমার এই নেতা একদম ভগবান, আর যাকে মানি না বলে সে একদম দুযোগের দারোয়ান, এই মানসিকতা তো হয় না। পৃথিবীটা এগিয়েছে সবার সম্মিলিতভাবে। এই যে বাচ্চু ভাই কথাটা বললেন যে একটা মিলিটারি স্টেট যদি মিলিটারি যদি রিভোল্ট করে ছেড়ে দিবাগ হয়ে গেল, আর প্রজাতন্ত্র যদি জনগণের স্বার্থে হয়, যেমন বাংলাদেশের মালিক হলেও সংবিধানের 7 এবং 11 অনুযায়ী জনগণের ইচ্ছা অনুযায়ী চলবে। জনগণের ইচ্ছা মানে নাসির ভাইয়ের ইচ্ছা, আমার ইচ্ছা, আপনার সবার ইচ্ছা। আমরা যদি এক জায়গায় বলে বসি, এখানে বসে বলি যে না আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এই জিনিসটা মানি না, তাহলে জনস্বার্থ হয়ে গেল, সেটা ওই প্রশাসন ওখানে মানতে বাধ্য। আজকে আমরা ইতিহাসকে আমরা প্রায় দেখি, টেলিভিশনে দেখি, বিভিন্ন আলোচনায় দেখি, আমরা অনেকে নিজের মনের মাধুরী মিশায় ইতিহাস বলি। আজকে উনি বাচ্চু ভাই অত্যন্ত সুন্দর স্বীকার করেছেন যে জিয়াউর রহমান একটা ঘোষণা দিয়েছেন, সেটা প্রথম হোক শেষ হোক লাস্ট হোক দিয়েছেন, এবং সেটা পটভূমিকা কি ছিল যে মিলিটারিরা এখানে একটা আপসার্জ হয়েছে, মিলিটারিটা বিদ্রোহ হয়েছে, এটা সারা পৃথিবীর সামনে দেখানোর দরকার ছিল। কিন্তু যেই ভদ্রলোকটা ঘোষণা দিয়েছেন তার তো জীবনে ঝুঁকি নিয়ে দিয়েছিলেন। যদি আমাদের একটা এই জিনিস শান্তিপূর্ণ সমাধান হইতো, যদি আমরা এই যুদ্ধটা যদি শেষ পর্যন্ত পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে যদি আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতাম, তাহলে তো এদের কোর্ট মার্শাল হইতো, এদের মৃত্যুদণ্ড হইতো, কারণ তো উইটনেস ওরা নিজেরাই ছিল, কারণ তারা ঘোষণা করেছে, তারা কণ্ঠস্বরে ঘোষণা করেছে। আচ্ছা ভাই, আমি একটু বলি, সংকটটা কিন্তু ওখানে, সংকটটা হচ্ছে যে আপনি জিয়াউর রহমান নিজেও কিন্তু স্বাধীনতার ঘোষক হিসেবে নিজেকে দায়ী করেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে বঙ্গবন্ধু 26শে মার্চের যে ঘোষণাটা, এই 5-6 লাইনের একটা ছোট্ট ঘোষণা যেটা ওয়ারলেসের চারিদিকে ছড়িয়ে গেছে, তারপরে তো ধরেন আমরা জানি যে ঘোষণাগুলি আসছে। এখন ধরেন আমি একটা সত্যি কথা বলি, ওই যে ওনার নাম কি আপনার, বিএনপি খুব ইম্পর্টেন্ট লোক, ক্যাপ্টেন ছিল তখন জিয়াউর রহমানের সাথে, শামসের মবিন চৌধুরী, উনিও কিন্তু কয়েকটা ঘোষণা দিচ্ছে। এখন কথা হচ্ছে এরকম তো ঘোষণা যে কেউ দিতে পারে। আমার কথা হচ্ছে মুক্তির সংগ্রামের একটি পর্যায়ে মুক্তিযুদ্ধ খুব পরিষ্কার, দীর্ঘ মুক্তির সংগ্রাম বাঙালির, এখানে প্রতিদিন মানুষ মারা গেছে। আমি তো প্রতিটা মৃত্যুকে গ্রহণ করব, প্রতিটা মুক্তিকে আমি ওন করব, এটা আমাদের জাতিসত্তার মুক্তির জন্য বিষয়টা তো ঘোষণা। আমি বলছি বঙ্গবন্ধুর ঘোষণাটাকে এগ্রি করে নিলে আপনার তার সম্মান থাকে না আপনাদের তরফে। না, বঙ্গবন্ধুকে তো অস্বীকার করার এখানে কোনো সুযোগ নাই, এবং জিয়াউর রহমান যে ঘোষণা দিয়েছেন সেখানে এখন প্রশ্ন হয়েছে আজকে যদি এই যে হানিফ শাহ কালকে যদি বললেন যে উনি ওই ইতিহাসে খলনায়ক, স্বাভাবিকভাবে কি হয় একজন, যেহেতু আজকে বেগম খালেদা জিয়া বা তার রাজনীতি আছে, জিয়াউর রহমানের রাজনীতি আছে, এই রাজনীতির ধারা চলতেছে, এটা আপনি ভালো লাগুক আর না লাগুক, আজকে বাংলাদেশে একটা রাজনীতি সৃষ্টি হয়েছে যেটার ধারক এবং বাহক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই বাহকটাকে যদি আপনি বারবার আঘাত করেন, তাহলে একসময় তো তারাও তো আপনাকে পাল্টা আঘাত করবে। হয়তো তার আঘাত করে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কিন্তু আপনার গায়ে তো আচরণ হলেও পড়বে। কাজে আমি যেটা বলতে চাচ্ছি, আজকে এই 43-44 বছরের মাথায় এসে সাইদ ভাই একজন অত্যন্ত অনেক কিছুই করেন, এবং এটাকে মানে আমি কি বলবো যে লাগাতার ভাবে উনি এটা রিসার্চ করে আসতেছেন। বাচ্চু ভাই মুক্তিযুদ্ধ প্রচুর রিসার্চ করছেন, আর আমি তো একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা, কবে ছিলাম নিজেও ভুলে গেছি। আর এখন তো কেউ কখনো বলে রাজাকার, কেউ কখনো বলে নব্য রাজাকার, কেউ কখনো বলে, এগুলা যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা যেহেতু 30 সেকেন্ড করি না বা আওয়ামী লীগ বিরোধিতা করি, জানতে চাইবো যে এই অবস্থাটা থেকে আসলে উত্তরণ হওয়া দরকার কিনা, যে রাজনীতির ভিতরে যাতে ইতিহাসটা এইভাবে ব্যবহার না হয়, এটা একটা সিদ্ধান্তে আসলে আসার সময় চলে না। রাজনীতিরই ইতিহাস, এবং মর্গানের ওই টাইম থেকে যে আসলো, মানে ইতিহাসটা রাজার কথা হবে না, জনগণের কথা হবে। বাংলাদেশের ইতিহাসটা কিন্তু জনগণের, অর্থাৎ জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশটা সৃষ্টি হয়েছে। আজকে উনি বললেন স্বাধীনতার ইতিহাস জেনে কি হবে? স্বাধীনতার ইতিহাসটা জানলে আমাদের যে এই পূর্বসূরীদের এত আত্মত্যাগ, জানার নিয়ে প্রশ্ন না, আমরা উনি বলেছেন ইতিহাসের ক্ষেত্রে রাজনীতিতে যে ব্যবহারটা, সেইটা আমি রাজনীতিতে ব্যবহার হবে, কিন্তু দলীয়ভাবে যাতে না হয়। আমার আপত্তি ওই জায়গায়, ইতিহাস সবসময় রাজনীতির উপর নির্ভরশীল, কিন্তু সেটা যেন দলীয় ভাবে না হয়, দলীয় দৃষ্টিকোণ না হয়। আমরাও চাই যে এটা যাতে দলীয় ভাবে না হয়। আবু সাইদ, নাসিরউদ্দিন ইউসুফ এবং আখতারুজ্জামান, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে রোববার। ভালো থাকুন, সুস্থ থাকুন।